আসসালামু আলাইকুম, ডাক্তার এআরএম জামিল বলছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। তো আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি মিনারেল পটাশিয়াম নিয়ে আলোচনা করব। ইনফ্যাক্ট দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট মিনারেল অর ইলেকট্রোলাইট ইন দ্য বডি। সো আমরা অনেকেই এর উপকারিতা বা প্রয়োজনীয়তা বা এর অভাবে কী কী অসুখ হয় বা কী কী সমস্যা আমাদের শরীরে দেখা দেয় এই সম্পর্কে হয়তো অনেকেই জানি না। তো সবার উদ্দেশ্যে এই ভিডিওটি করা। তো চলুন দেখা যাক আমরা আজকে আলোচনাতে যাই। তো পটাশিয়াম আমরা জানি যে একটা খুবই গুরুত্বপূর্ণ ইলেকট্রোলাইট। ইনফ্যাক্ট আমাদের শরীরে 4টি গুরুত্বপূর্ণ ইলেকট্রোলাইট আছে এবং এটা বেশি পরিমাণে আছে। আমরা যদি জাস্ট অ্যামাউন্টটা দেখি যে সোডিয়াম আমাদের শরীরে আছে প্রায় 1500 থেকে 2300 মিলিগ্রাম, এরকম সোডিয়াম আমাদের প্রয়োজন। পটাশিয়াম প্রয়োজন হচ্ছে ডেইলি রিকোয়ারমেন্ট আনুমানিক 4700 মিলিগ্রাম, ক্যালসিয়াম প্রয়োজন 1000 মিলিগ্রাম এবং ম্যাগনেসিয়াম 420 মিলিগ্রাম। সো এই হিসাবে দেখা যাচ্ছে সবচেয়ে বেশি আমাদের প্রয়োজন হচ্ছে পটাশিয়াম, প্রায় 4700 মিলিগ্রাম, মানে যেটা সোডিয়াম থেকে 2 থেকে 3 গুণ বেশি এবং ক্যালসিয়াম থেকে প্রায় 4 গুণের বেশি, হ্যাঁ, এবং ম্যাগনেসিয়াম থেকে প্রায় 10 গুণেরও বেশি। সো এই খুব ইম্পর্ট্যান্ট হচ্ছে আমাদের পটাশিয়াম। কিন্তু ইনফ্যাক্ট আমাদের পটাশিয়ামটা এটা যদি কোষ হয় তাহলে কোষের ভিতরে থাকে 98%, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। আর বাইরে যে রক্তনালী সেখানে থাকে মাত্র 2% পটাশিয়াম। হ্যাঁ, যে কারণে আমরা যদি ব্লাডের সেরাম ইলেকট্রোলাইট করি তাহলে কিন্তু এটা ট্রু পিকচার রিপ্রেজেন্ট করে না। হ্যাঁ, কারণ 98%ই আমাদের কোষের ভিতর থাকে। তো যাই হোক, এটার জন্য স্পেশাল আরও কিছু টেস্ট আছে যেটা এখন আমাদের বাংলাদেশে অ্যাভেলেবল হয়নি, হয়তো ফিউচারে হবে। তো যাই হোক, আমরা সিমটম দেখে এটা বুঝবো এবং এটা প্রয়োজনীয়তা বুঝি। তো আমাদের শরীরে বিভিন্ন সোর্স থেকে এনার্জি তৈরি হয়। যেমন মূল 3টা সোর্স হচ্ছে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট। তো এগুলো কার্বোহাইড্রেট ভেঙে দিন শেষে গ্লুকোজ হয়, প্রোটিন ভেঙে দিন শেষে অ্যামাইনো অ্যাসিড হয় এবং ফ্যাট থেকে ফ্যাট ভেঙে ফ্যাটি অ্যাসিড হয়। তো এগুলো সবগুলোই আমাদের কোষের মাইটোকন্ড্রিয়াতে এটিপি তৈরি হয় এবং এটিপিটাই জ্বালানি, কারেন্সি। এই এটিপি ব্যবহার করে আমাদের কোষের বা শরীরের অন্যান্য বিপাক বা অন্যান্য কার্যক্রমগুলো পরিচালিত হয়। তো এই এটিপির টোটাল 30% সারা শরীরের একটি স্পেশাল পাম্পে ব্যবহৃত হয়, যেই পাম্পটার নাম হচ্ছে সোডিয়াম পটাশিয়াম পাম্প। তো এটা কোষের প্রাচীরে থাকে এবং এই পাম্পটা আমাদের শুধু সোডিয়াম পটাশিয়ামের বিন্যাসই করে না, এর সাথে অ্যামাইনো অ্যাসিড, গ্লুকোজ এবং ক্যালসিয়ামেরও আদান প্রদান করে। সো এটা খুবই গুরুত্বপূর্ণ পাম্প এবং এটা দিয়ে আমাদের ইলেকট্রোলাইটের আদান প্রদান হয়। তো যাই হোক, আমাদের সোডিয়াম এখানে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর এখন আমরা দেখব যে আসলে সোডিয়াম পটাশিয়াম দুটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কিন্তু এখানে আমাদের পটাশিয়াম যেহেতু আমাদের শরীরে বেশি রিকোয়ারমেন্ট 4700 মিলিগ্রাম, সো পটাশিয়ামের এখানে ভূমিকা গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা অনেক সময় এটা ইগনোর করি, যে কারণে আজকে ভিডিওটি করা। তো পটাশিয়ামের আজকে আমরা দেখব যে ফাংশন আমাদের শরীরে কী করে। তো পটাশিয়াম এটা আমাদের প্রোভাইড এনার্জি তৈরি করতে সাহায্য করে এবং আমাদের অনেক কিছু প্রিভেন্ট করে অনেক সমস্যাকে। যেমন আমাদের ক্র্যাম্পিং, অনেক সময় আমাদের পা চাবায়, কামড়ায় বা রাতে পেইন করে। আমরা অনেক সময় ম্যাগনেসিয়াম গ্রহণ করি, তাতে কিছুটা কমে, কিন্তু অনেক সময় ম্যাগনেসিয়াম খাওয়ার পরেও অনেকের কমে না। তো সেক্ষেত্রে পটাশিয়ামটা খুব হেল্প করে এখানে, কারণ পটাশিয়াম ডেফিসিয়েন্সিতে ক্র্যাম্পিং হয় বা অ্যারিথমিয়া হয়। আমাদের যেহেতু বলেছি যে সোডিয়াম পটাশিয়াম ব্যাটারির মতো আমাদের কোষের দুই পাশে ইলেকট্রিক্যালি চার্জ থাকে এবং ইম্পালসগুলো এভাবে জেনারেট করে, নার্ভের ইম্পালসগুলো, মাসেল কন্ট্রাকশন, রিল্যাক্সেশন, ঠিক আছে। তো এই বিষয়গুলোর সাথে জড়িত। সুতরাং অ্যারিথমিয়া হচ্ছে হার্টের বিট ঠিক মতো না হওয়া, হার্ট কাঁপে বা বুক ধরফর করে, ঠিক আছে, ইরেগুলার বিট করে। তো এটা হয় অনেকের পটাশিয়ামের অভাবে, বা পটাশিয়াম এটাকে প্রিভেন্ট করে। তারপর টুইচিং, কোথাও হাত পা বাঁকা হয়ে যায়, নখের ওপর নখ উঠে যায় অনেক সময় আমরা দেখি, বা একটা মাসেল শক্ত আরেকটা মাসেলের উপর উঠে যায়, ঠিক আছে। তো এটা পটাশিয়ামের অভাবে হয়। ট্রেমর হয়, হাত পা অনেক সময় কাঁপে, ঠিক আছে। কনস্টিপেশন হয়, অনেকের পায়খানা কষা হয়ে যায়। ভাস্কুলার ক্যালসিফিকেশন, পটাশিয়ামের ডেফিসিয়েন্সি হলে আমাদের ক্যালসিয়াম জমে যায় সফট টিস্যুতে এবং ব্লাড ভেসেলের মধ্যে ক্যালসিয়াম ডিপোজিট হওয়া বেশি শুরু করে। ইনসোমনিয়া, আমাদের ঘুমের সমস্যা তৈরি করে, কারণ পটাশিয়াম একটা কামিং মিনারেল, মানে খুব শরীরকে শান্ত করে, ধীর স্থির করে। অ্যাড্রিনাল গ্ল্যান্ডের উপর তার অনেক ভালো প্রভাব আছে। গাউট, আমাদের ইউরিক অ্যাসিড যে ক্রিস্টাল পড়ে সেটা প্রিভেন্ট করে। ইনসুলিন রেজিস্ট্যান্সে হেল্প করে, খুবই গুরুত্বপূর্ণ। ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে এবং ব্লাড প্রেশারকে স্বাভাবিক রাখতে পটাশিয়াম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইডিমা, অর্থাৎ আমাদের শরীরে বিভিন্ন জায়গায় পানি জমে যায়, স্পেশালি পায়ে, মুখে, মানে অর্থাৎ আমাদের ইন্টারস্টিশিয়াল স্পেস, দুই কোষের মধ্যবর্তী অংশে পানি যে জমে যায়,
সেটার জন্য আমাদের পটাশিয়ামের ঘাটতি হলে সেটা হয়, এবং ডায়াবেটিস। তো ডায়াবেটিস আমাদের এই পটাশিয়ামের সাথে অনেক রিসার্চে প্রমাণিত। তো প্রত্যেকটা নিয়ে আসলে আলাদা করে ভিডিও তৈরি করা যায়, আমি আজকে জাস্ট ওভারঅল এটার ফাংশন সম্পর্কে বললাম বা প্রয়োজনীয়তা বলছি। তো পটাশিয়ামের একটা গুরুত্বপূর্ণ ফাংশন হচ্ছে যে প্রোটেক্ট কিডনিতে কিডনি স্টোন হতে প্রিভেন্ট করে, এবং আমরা পটাশিয়াম কিডনির হেলথকে ভালো রাখে। কিন্তু যদি আমাদের স্টেজ 4-5 কিডনি ফেলিওর হয়, সিকেডি হয়, সেই ক্ষেত্রে আমাদের পটাশিয়াম রেস্ট্রিক্টেড করতে হয়। তো সেটা অবশ্যই আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করে সেই বিষয়টা সিদ্ধান্ত নিতে হবে। আর কাউন্টার সোডিয়াম টক্সিসিটি, অর্থাৎ সোডিয়াম যদি বডিতে বেড়ে যায়, শরীরে বেড়ে যায়, সেটাকে কাউন্টার করে পটাশিয়াম। আর আমাদের স্টমাকে আমাদের যে অ্যাসিড তৈরি হয়, সেই অ্যাসিডের জন্য হাইড্রোজেন পটাশিয়াম ATPase নামে একটা চ্যানেল আছে, এনজাইম আছে। তো সেই এনজাইমের মাধ্যমে আমাদের পটাশিয়াম থেকে হাইড্রোজেন এবং পটাশিয়াম মিলে আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl তৈরি হয়, হ্যাঁ, আমাদের স্টমাক থেকে, যেটার কারণে পিএইচ কমে আসে আমাদের স্টমাকের। তো এখন আমাদের যে বিষয়টা বলছিলাম যে আমাদের সোডিয়াম এবং পটাশিয়ামের একটা ব্যালেন্স থাকে আমাদের শরীরে, ঠিক আছে? এটা সোডিয়াম, এটা পটাশিয়াম, তো একটা রেশিও থাকে। তো দুইটি আমাদের শরীরে প্রয়োজন, কিন্তু একটা নির্দিষ্ট রেশিওতে। তো দুইটার কোষের বাইরের দিকে বেশি থাকে সোডিয়াম, কোষের ভিতরের দিকে থাকে পটাশিয়াম। তো আমাদের রেশিওটা আমরা দেখতেছি ডেইলি রিকোয়ারমেন্ট থেকে, এটা প্রায় 1:4, ঠিক আছে, 3 to 4 আর কি। তো একটা সোডিয়াম অণু থাকলে আমাদের শরীরে 3 থেকে 4টা পটাশিয়াম অণু থাকা দরকার। তো এই ব্যালেন্সে আমাদের রাখতে হবে। কিন্তু যদি দেখা যাচ্ছে যে আমাদের বিভিন্ন কারণে আমাদের শরীরে সোডিয়ামটা বেড়ে যাচ্ছে, যে কারণে পটাশিয়াম দিনকে দিন আরও কমে যাচ্ছে, এবং পটাশিয়াম কমে যাওয়ার কারণে এই সমস্যাগুলো দেখা যাচ্ছে, ঠিক আছে? তো এখন এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। আমরা এটা আলোচনা করব যে সোডিয়াম আসলে কি বিষয়ে বাড়ে এবং পটাশিয়াম কি বিষয়ে কমে। তো সেটা আমরা দেখব যে আসেন আমরা দেখি যে কজ অফ ডেফিসিয়েন্সি, ঠিক আছে? এক হচ্ছে ডায়েট। আমাদের ডায়েটে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা রং ডায়েট চয়েস করি। পটাশিয়াম বেশি থাকে যেসব ডায়েটে, স্পেশালি গ্রিন লিফি ভেজিটেবল, সেগুলো আমাদের কম খাওয়া হয়। আর আমরা রিফাইন্ড কার্বোহাইড্রেট, সুগার বা বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল খাবার বা বাইরের বিভিন্ন ভাজা পোড়া বা চিপস জাতীয় জিনিস, যেখানে প্রচুর সোডিয়াম, বা আপনি চাইনিজ খেতে যাচ্ছেন, প্রচুর লবণ দেওয়া হচ্ছে। লবণ বলতে আমি এখানে বলছি রিফাইন্ড লবণ, যেখানে শুধু সোডিয়াম ক্লোরাইড থাকে। কিন্তু যদি আপনি সি সল্ট ব্যবহার করতেন, সেখানে সোডিয়াম ক্লোরাইডের পাশাপাশি প্রায় 84 মিনারেল থাকতো। কিন্তু আনফর্চুনেটলি আমাদের সাদা লবণ বেশি ব্যবহার করার কারণে ওখানে সোডিয়ামটা বেশি থাকতেছে, এবং সোডিয়ামটা বেড়ে যাচ্ছে। যত সোডিয়াম বাড়বে, পটাশিয়াম কিন্তু শরীর থেকে কমে যাবে, এবং কমে যাওয়ার সঙ্গে সঙ্গে শরীরে কিন্তু এই সিমটমগুলো আপনি আসা শুরু করবে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ এই জিনিসটা বোঝা। তো ডায়েটের ক্ষেত্রে যদি আমরা যত রিফাইন্ড কার্বোহাইড্রেট খাবো, যত আমরা এই ভাজা পোড়া চিপস, বা চিপসের মধ্যে একটা জিনিস থাকে, বা বিভিন্ন সল্টেড বিস্কুট বা বেকারি প্রোডাক্ট, তো এর মধ্যে থাকে মনোসোডিয়াম গ্লুটামেট। এখানে কিন্তু অদৃশ্যভাবে সোডিয়াম থাকে, হিডেনভাবে, অনেক সময় তারা মেনশন করে না। তো এই যে বিষয়গুলো এখানে এই কারণে আমাদের সোডিয়াম বাড়তেছে। আর ভেজিটেবল যেটা খুব ভালো একটি সোর্স, যেটা আমাদের খুব কম খাওয়া হচ্ছে, এই জন্য পটাশিয়াম কমে আসতেছে। বমি ডায়রিয়া হলে আমাদের শরীর থেকে ফ্লুইড লস হয়, সাথে পটাশিয়াম সোডিয়াম দুটোই লস হয়, পটাশিয়াম অনেক বেশি লস হয়ে যায়। ডায়ুরেটিক, বিভিন্ন প্রেশার কমানোর জন্য আমাদের বিভিন্ন সিনথেটিক ডায়ুরেটিক ওষুধ দেওয়া হয়, অর্থাৎ বেশি পরিমাণে শরীর থেকে পানি বের করে আনে, পেশাবের মাধ্যমে পানি বের করে দেয়। তো সেই সাথে পটাশিয়াম লস হয়ে যায়। তো ডায়ুরেটিক বেশি ব্যবহার করলে পটাশিয়াম লস হয়ে যায়। স্ট্রেস আর সার্জারি, তো স্ট্রেস সার্জারি দুইটাতেই আমাদের অ্যাড্রিনাল গ্ল্যান্ডের উপর চাপ পড়ে। তো সেক্ষেত্রে মিনারেলোকর্টিকয়েডের সমস্যা তৈরি হওয়ার কারণে পটাশিয়াম লস হয়, পটাশিয়াম শরীর থেকে বের হয়ে যায়। সুগার, রিফাইন্ড কার্বোহাইড্রেট সম্পর্কে বলেছি যে সুগার, রিফাইন্ড কার্বোহাইড্রেট বেশি গ্রহণ করলে আমাদের শরীরে ইনসুলিন বাড়ে, এবং ইনসুলিন বাড়লে আমাদের পটাশিয়ামগুলো কমে যায়, ঠিক আছে? তো কিটো বা লং ফাস্টিং করলেও আমাদের শরীরে পটাশিয়াম কমে যায়। তো এটা অনেক অবাক হতে পারেন যে কিটো ডায়েট তো আমরা জানি অনেকে ভালো, হেলদি কিটো ভালো, কিন্তু কিটোটা যদি আমরা আনহেলদি কিটো করি, মানে জাস্ট আমরা কোনো ভেজিটেবল খাচ্ছি না, আমরা সালাদ খাচ্ছি না, খালি না খেয়ে থাকতেছি, ফাস্টিং করতেছি, মানে প্রোটিন খাচ্ছি বা ফ্যাট খাচ্ছি, বাট ভেজিটেবল অ্যাড করি নেই, তাহলে সেই ক্ষেত্রে আমার পটাশিয়াম কিন্তু কমে যাবে। কারণ কিটো করলে কি হয়, বা ফাস্টিং করলে কি হয়, ইনসুলিন কমে যায়। ইনসুলিন কমে গেলে আমাদের ওয়াটার রিটেনশন কমে যায়, পানি বের হয়ে যায়, সেই পানি বের হওয়ার সাথে সাথে পটাশিয়াম লস হয়। সুতরাং যখন আমাদের ফাস্টিং বা কিটো করতে হবে, তখন আমাদের পর্যাপ্ত ভেজিটেবল খেতে হবে। তো ভেজিটেবল না খেলে বা ইলেকট্রোলাইট না খেলে কিন্তু তখন এটা হেলদি কিটো হবে না, তখন কিন্তু এটা হিতে বিপরীত হবে। অ্যালকোহল জানি আমাদের সুগারের চেয়েও খারাপ,
কারণ এটা আমাদের লিভারের উপর প্রেশার তৈরি করে, ইনসুলিন বাড়িয়ে দেয় এবং আমাদের পটাশিয়াম ডেফিসিয়েন্সি করে। ডায়াবেটিস, ইন্টারেস্টিং, ডায়াবেটিসও আমাদের পটাশিয়াম ঘাটতিতে ভূমিকা পালন করে এবং একইভাবে ডায়াবেটিসের চিকিৎসাতে পটাশিয়াম রিপ্লেস করলেও অনেক গবেষণা দেখা গেছে যে ডায়াবেটিসটা অনেক নিয়ন্ত্রণে চলে আসে। সাথে অন্যান্য আমাদের সাপোর্ট লাগে, বাট পটাশিয়াম এখানে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে, যেটা আমাদের গ্রিন লিফি ভেজিটেবল থেকে আমরা নিতে পারি। তো এখন আমরা দেখি সোর্স, আসলে পটাশিয়াম আমাদের কোথা থেকে আমরা গ্রহণ করব। তো আমি যেটা সাজেস্ট করব বা সবচেয়ে বেশি ভালো সোর্স হচ্ছে ইজি টু গেট, সেটা হচ্ছে লিফি গ্রিন ভেজিটেবল, অর্থাৎ সবুজ শাকসবজি, সবুজ সালাদ, হ্যাঁ, যেটা আমরা বিভিন্ন পালং শাক খেতে পারি। তারপর হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের গ্রিন পাতা, ঠিক আছে, ক্যাবেজ, লেটুস পাতা বা যেগুলো পাওয়া যায়, ঠিক আছে, সেটার মধ্যে থাকবে। টমেটো বা অন্যান্য যেই আমরা সচরাচর যে ভেজিটেবলগুলো বাজারে পাই সেগুলোই আমরা পর্যাপ্ত খাবো। প্রায় দিনে 7 থেকে 10 কাপ যদি আমরা খাই তাহলে আমাদের সাফিসিয়েন্ট পটাশিয়াম চলে আসে। অথবা আমরা গ্রিন লিফি ভেজিটেবলের জুস করতে পারি, ঠিক আছে। এই জুস দিনে 3 থেকে 4 গ্লাস খেলে একটা সাফিসিয়েন্ট অ্যামাউন্টে পটাশিয়াম যেটা আমাদের দরকার সেটা চলে আসবে। তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। তো এটা নিয়ে আমি আরেকটা ভিডিও করবো ইনশাল্লাহ, কীভাবে গ্রিন লিফি ভেজিটেবল তৈরি করতে হয়। আর অ্যাভোক্যাডো, যদিও এটা বাংলাদেশে রিসেন্টলি চাষ শুরু হয়েছে, বাট কোয়াইট এক্সপেন্সিভ, কিন্তু এটা একটা অন্যতম গুড সোর্স পটাশিয়ামের। এটা যাদের সম্ভব তারা গ্রহণ করবেন। সুইট পটাটো, মিষ্টি আলুতে পটাশিয়াম অনেক ভালো পরিমাণে আছে। নাটস, বিভিন্ন ধরনের নাটস আছে, বাদামে পটাশিয়াম আছে। স্যামন ফিশ, নদীর রুই মাছ যদি হয় সেটা ভালো নদীর হতে হবে, সেখানে তাদের মাসেলসে আপনার পটাশিয়াম বেশি থাকে। বিভিন্ন ধরনের সিড, বীজে পাওয়া যায়। এছাড়া অনেক সময় আমাদের ইলেকট্রোলাইট পাউডার হিসেবেও আমরা পটাশিয়াম গ্রহণ করতে পারি। তো কিন্তু গ্রিন লিফি ভেজিটেবল যদি কেউ পর্যাপ্ত গ্রহণ করতে পারি প্রতিদিন, তাহলে আমাদের এগুলোতে আসলে খুব একটা প্রয়োজন হয় না, কিন্তু আমরা ন্যাচারাল সোর্স থেকে আমরা পটাশিয়াম পেতে পারি। তো এখন যে বিষয়টা আমি তুলে ধরলাম যে পটাশিয়ামটা আসলে কত গুরুত্বপূর্ণ। তো পটাশিয়ামটা আসলে অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু এই জিনিসটা আনফর্চুনেটলি আমরা অনেকে ইগনোর করি। তো টোটাল আজকের বিষয়টা বলার উদ্দেশ্য হচ্ছে যে পটাশিয়াম যেন আমরা শরীরে পর্যাপ্ত থাকে, এবং পটাশিয়াম না থাকলে এই যে সিমটমগুলো বললাম বা যে সমস্যাগুলো বললাম সেগুলো কিন্তু শরীরে দেখা দিবে, ঠিক আছে। সো যেহেতু প্রত্যেকটা কোষের মধ্যে পটাশিয়ামের প্রয়োজন, সুতরাং এই ব্যালেন্সটা, সোডিয়াম পটাশিয়ামের পর্যাপ্ত ব্যালেন্সটা, সুন্দর ব্যালেন্সটা আমাদের শরীরে বিদ্যমান রাখতে হবে। তো এখানে আমরা যেটা একটা জিনিস করতে পারি, আমরা এখানে গ্রিন লিফি ভেজিটেবল তৈরি করার সময় আমরা সি সল্ট ব্যবহার করতে পারি। সি সল্ট, যেখানে সামুদ্রিক লবণ, যেটা সেখানে সোডিয়াম ক্লোরাইডের পাশাপাশি আরও 84 রকমের মিনারেলস পাওয়া যায়, যেটা খুব সুন্দর একটা মিনারেল ব্যালেন্স তৈরি করে। তো যাই হোক, আজকের ভিডিওটা বেশি বড় করতে চাচ্ছি না। তো এগুলো নিয়ে আরও অনেক ভিডিও করা সম্ভব এবং করবো ইনশাল্লাহ যদি সময় সুযোগ পাই, কারণ প্রত্যেকটারই ব্যাখ্যার প্রয়োজন আছে। কিভাবে পটাশিয়াম ব্লাড প্রেশার কমায়, কিভাবে শরীরের পানি কমাতে সাহায্য করে, কিভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে, কিভাবে গাউট কমায়, হ্যাঁ, বা কিভাবে ঘুমের প্রবলেম রিলিজ করে, ঠিক আছে। এটা প্রত্যেকটাই এক্সপ্লেনেশন আমরা ভিডিওর মাধ্যমে পরে দিব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আপনাদের যে কোনো বিষয় জানা থাকলে বা এই বিষয়ে যদি আরও কিছু জানা থাকে, আপনারা কমেন্ট সেকশনে জানাবেন, ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমাদের ভিডিওগুলো জনস্বার্থে করা, আপনাদের পরিচিতজনদের মাঝে ভিডিওগুলো শেয়ার করবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের অনুপ্রাণিত করবেন এবং আমাদের সাথেই থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো। আল্লাহ হাফেজ।